নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন চলে এসেছি আমার মাশরুম ঘরে। ওই দেখো, তো এখন এটা কি ব্যাপার বলো তো, মানে এটা একটা অন্ধকার ঘর, তো তাই আলো নিয়ে আমাকে একটু ব্লগটা করতে হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট দেখে নিও। আসলে ক্লিয়ার হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখাবার। আজকে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে মাশরুমগুলো যে আমি করেছি, কিভাবে স্প্রে মানে জল দেব এবং কাটিংটা কিভাবে করতে হয়। তো প্রথমত আমাকে জল দেওয়ার আগে কিন্তু কাটিংটা করতে হবে। এই দেখো, প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু আমার এটা মরে এসেছে। আর যেগুলো মানে ফুটে গেছে আর কি, বেশি দিন গাছে রেখে দিলে হবে না, কারণ এটা লালচে হয়ে যাবে। আর আপনারা কিন্তু মানে কাটিং করে কেটে ফ্রিজে রেখে প্রায় 4-5 দিন রেখেও খেতে পারেন, একই থাকে। চলো কীভাবে আমি কাটিংটা করি সেটা দেখে নিই। আর প্রথমে তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা দেখার আগে একটা লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে একটু আরও বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, যাতে বাড়িতে বসে তোমরা কীভাবে ইনকাম করতে পারো। অনেকে এটাকে ইনকাম করে, তো আমি এটাতে টুকটাক দিচ্ছি, না দেওয়া হয়নি, আর বাড়িতে খাওয়া হবে। তো সেরকমভাবে করিনি, অন্য বাড়ির মতো করিনি। তো যতটুকু করেছি, তোমরা চাইলে এটাকে ব্যবসা হিসাবে করতে পারো বা বাড়িতে খাওয়ার মতো করতে পারো। তো এক একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার তো লং ভিডিওতে দেওয়াই আছে যে কিভাবে কি করতে হয়। আগেও আমি করেছিলাম, আগে দিয়েছিলাম। আগে যারা দেখোনি, এখন তারা যেয়ে দেখতে পারো। তো চলো আমি কিভাবে কাটিংটা করি দেখে নিই। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু একবারে ফুটন্ত, মানে ফুটে গেছে। এটা আর বেশি দিন রাখলে এটা লালচে হয়ে যাবে, সেই কারণে এটাকে আমি কেটে নেব। তো প্রথমত এটাতে আপনারা চাকু বা কাঁচি থেকে চাকুটাই বেস্ট হবে, যাতে আমার প্লাস্টিকটা না কেটে যায়। একটু সাবধানে কিন্তু কাটতে হবে। তো দেখো, আমি চাকুটা নিয়ে নিয়েছি, এরকমভাবে যেখানটাতে গোড়াটা ধরেছে সেখানে আমি কেটে নেব। এই দেখো, হয়েছে না খুব সুন্দর? এটাতে প্রায় অনেকটাই হয়ে যাবে। দেখো, এক একটা সিলিন্ডারে আমার যখন কাটতে হবে পুরোটা কিন্তু খালি করে কাটতে হবে। এই দেখো, চারিদিকে একটা কেটে নিলাম, এইদিকে একটু হয়েছে, এটাকে আমি কিন্তু পুরোটাই কাটিং করে নিলাম। এই দেখো, পুরোটা একদম খালি করে নিতে হবে, ছোট বড় যাই থাকুক না কেন পুরোটাকে আমাকে কেটে নিতে হবে। একদম সিলিন্ডারটা খালি করে নেব, যাতে আরও ধরতে আমার সুবিধা হয়। এই দেখো, করে নিলাম। এবারে যেগুলো আমার শুকিয়ে গেছে সেগুলোকেও কিন্তু আমাকে একদম সব ছাঁটাই করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, যাতে আমার পরবর্তী যেগুলো বেরোবে সেগুলো আমার বেরোতে অসুবিধা না হয়। দেখো, সিলিন্ডারটা পুরোটা খালি করে নিলাম। তো চলো, একটা তো আমার কাটিং হয়ে গেল, তারপরেরটাতে আমি চলে যাব। দেখো, এটাতে যেটাতে হয়েছে,
এই দেখো বন্ধুরা, এই মাশরুমগুলো আমি তুলে নিয়ে এলাম। তো এতগুলো হয়েছে, তোমরা তো দেখলে 2টো সিলিন্ডারের আমি কিন্তু তুললাম। আগে আরও হতো, মানে অনেকবার তোলা হয়ে গেছে। এটা নিয়ে আমার একটা সিলিন্ডারে 3বার করে হচ্ছে। মোটামুটি একটা সিলিন্ডারে প্রায় 5-6বারের বেশি তো হবে কি। এই দেখো না, 3বারের বলে এতগুলো হচ্ছে। প্রথমবারে কিন্তু আরও হতো। প্রথমবারে এটা একটা সিলিন্ডারই হতো, এই এতগুলো মাশরুম। দেখো মাশরুমগুলো, এগুলো শীতকালেই হয়, সবাই জানো যে ছাতুটা তো শীতকালেই ভালো হয়। আর এটা তো ওয়েস্টার্ন মাশরুম, আর এটা খেতে কিন্তু মানে অনেকেই হয়তো বলবে ভালো লাগে না, কিন্তু এটা খুবই ভিটামিন। সব মানে আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারো যে এটা কি মাশরুম কতটা উপকারী। কারণ আমরা যখন মানে দেখেছিলাম, মানে আমাদের যখন ট্রেনিং করা হয়েছিল, স্যার আমাদেরকে অনেক রকম এটার উপকারিতাও বলেছিল। তো সেই রকম সবাইকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সবাই কী করে, এটা একবার খেলে বলবে এই ভালো লাগে না, এই ছাতুটা দেখতেই এরকম। তো চলো, এখন আমি এটাকে আজকে রান্না করব না, এটা আজকে ফ্রিজে রেখে দেব। দেখলে তো ছাতুগুলো কীরকম। তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। তো এখন টাটা। আর প্রথমত বলে রাখি, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।